আমার পরবর্তী কোয়েশ্চেন হলো আপনার কাছে যে এই আরজি কর হসপিটালে ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার পর ওইখানে একটা ম্যাসিভ অ্যাটাক হয়েছে যেখানে 7,000 মানুষ, রেকর্ড অনুযায়ী 7,000 মানুষ পুলিশের ওপর অ্যাটাক করেছে আর হসপিটালের ভেতর গিয়ে ভাঙচুর করেছে আর এভিডেন্স টেম্পার করার চেষ্টা করেছে। এই বিষয়ে আপনার কী বক্তব্য? আপনি কি জানেন এই ব্যাপারে কিছু? দেখো, অ্যাকচুয়ালি যারা করেছে তারা সাধারণ মানুষ নয়, তারা পলিটিক্যাল ইস্যু আছে, মানে তারা পলিটিক্সের সাথে জড়িত আছে, তারা সাধারণ মানুষ না। সাধারণ মানুষ চাইবে না যে ওটা সবুজটা মিটিয়ে দিতে, বুঝতে পারলো তো? তারা চাইবে যত জলদি হোক সাজা পাওয়া, শাস্তি পাওয়া। এটা সাধারণ সাধারণ মানুষই করিনি এটা। আপনার বক্তব্য? আমি তো এটা জানতাম না। 7,000 মানুষ কম বেশি যদি অ্যাটাক করে তো আমাদের লতে সেলফ ডিফেন্সের নিয়ম আছে, নিজেকে সেলফ ডিফেন্স করা যেতে পারে। তো ওখানে যে 7,000 মানুষ হসপিটালে অ্যাটাক করেছে এভিডেন্স টেম্পার করার জন্য, তো ওখানে অনেক প্রোটেস্টারও ছিল। তো যেহেতু সেলফ ডিফেন্সের অধিকার সবাই আছে, তো 7,000 মানুষের সাথে যোগ্য জবাব দেওয়া দরকার ছিল, কারণ আমাদের কলকাতায় 7,000-এর বেশি মানুষ আছে। তো ওই 7,000 মানুষকে বরাবর টক্কর দেওয়া সম্ভব ছিল। সবসময় মুখে কথা বলা, কোনো সময় ফিজিক্যালিও কাজ করতে হয়। তো এটাই। এই বিষয়ে সরকারের কি গুরুত্ব ছিল, কি করা দরকার ছিল? আর যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার অনুযায়ী কেন, আর যদি ঠিক হয়ে থাকে আপনার অনুযায়ী কেন? 100% সরকারকে ওই 7,000 মানুষকে জেলে ঢোকানো দরকার ছিল, আর বেশি থেকে বেশি সাজা দেওয়া দরকার ছিল। দেখো, যেমন জিন্না ভাই বলল যে সাজা দেওয়া দরকার, আমি ওই রকমই বলবো, কারণ আমার এই বিষয়ে বেশি জানা নেই। আপনি কি প্রোটেস্টে বার হয়েছেন এই ব্যাপারে? হ্যাঁ, আমি প্রোটেস্টে বার হয়েছি। আমি নিজেকে ঠিক করছি, নিজের পরিবারকে সঠিক জ্ঞান দিচ্ছি, আর আশপাশে সব মানুষ আছে আমি আজ পর্যন্ত করি না। যদি তাদের মুখে কিছু খারাপ শুনি তবে তাদেরকে ঠিক করার চেষ্টা করি। তো আমার প্রোটেস্ট এটাই। আপনি কি প্রোটেস্টে বার হয়েছেন? যদি বার হয়ে থাকেন তাহলে কি পদক্ষেপ নিয়েছেন? আমি অ্যাকচুয়ালি প্রোটেস্টে বার হয়নি, তবে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করেছিলাম, কিছু স্টোরি দিয়েছি যে এটা ভালো হচ্ছে না, এর মানে যেটা সবাই দিচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, ওটা আমিও করেছি। তো আপনিও প্রোটেস্ট করেছেন, ওটাও এক ধরনের প্রোটেস্ট। সেফটি নিয়ে তোমাদের কি ধারণা ওয়েস্ট বেঙ্গলে? সেফটি আমরা কোনো কিছুতেই পাচ্ছি না, অ্যাকচুয়ালি আমাদের কোনো কিছুতেই সেফটি নেই। আমরা ভালো করে দেখতে গেলে যেমন ইলেকশনের সময় আমাদের কোনো সেফটি নেই। আমরা ভোট দিতে যাচ্ছি, আবার আমাদের ওপরে মানে অ্যাটাক হচ্ছে, আমরা আবার চলে আসছি, ভোট না দিয়েই চলে আসছি। এরকম মহিলাদেরও সেফটি নেই অ্যাকচুয়ালি, বুঝতে পারলেন তো? মহিলারা বাসের মধ্যে, ট্রেনের মধ্যে যাচ্ছে, অ্যাকচুয়ালি তাদেরও সেফটি নেই। ওখানে 5 জন আছে, 5 জনের মধ্যে কেউ একজন খারাপ হতেই পারে। এগুলো চেঞ্জ করা দরকার, এগুলো একটু ভালো সিকিউরিটি দরকার। কিভাবে, আপনার মতামত কি? এগুলো সিকিউরিটি যেমন গার্ড রাখলে, মানে লোক বাড়াতে পারলে এগুলো ভালো হবে। সেফটি নিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কি করণীয় আপনার মতামত দিন। সেফটি সব জায়গায় একটা করে যদি সেফটি গার্ড রাখা যায়, সিকিউরিটি গার্ড রাখা যায়, অনেকই ভালো হবে আমাদের জন্য। মানে সব জায়গায় বলতে গেলে হসপিটালে যেমন আমরা সাধারণ মানুষ ঢুকতে গেলে কোনো পেশেন্টের সঙ্গে মানে দেখা করতে গেলে আমাদের কার্ড লাগে। তো যখন সঞ্জয়ের মতো মানুষ ঢুকে গেল তখন তাকে কোনো কার্ড দেখা দরকার ছিল। আমরা যদি ঢুকতে যাই আমাদের ঢুকতে দেবে না। তো সঞ্জয়ের মতো কতজন ঢুকে যাচ্ছে, এরকম অনেক হসপিটালেও হয়ে থাকতে পারে, কেন আমরা জানি না, আমরা সাধারণ মানুষ। তো এইরকম হিসেবে সবার প্রত্যেকটা ডক্টরের, প্রত্যেকটা নার্সের কার্ড চেক করে নেওয়া উচিত, আইডি কার্ড চেক করে নেওয়া উচিত। আমার বিষয়ে এই মতামত। আপনার এই বিষয়ে কি মতামত? ওয়েস্ট বেঙ্গলের সেফটি সিরিয়াসলি বলবো তো ওয়েস্ট বেঙ্গল না পুরো ইন্ডিয়ার সেফটি অনেকই 3rd ক্লাস পুরো ওয়ার্ল্ডে। যেহেতু এরকম ঘটনা ঘটছে তো 3rd ক্লাস। আর আমার মনে হয় না যে এরকম গার্ড রাখা সম্ভব অত বেশি। এটাকে ঠিক করার জন্য একটাই আছে, প্রোটেস্ট করো, নিজেকে চেঞ্জ করো। আর দিল্লি থেকে আমরা শিখতে পারি, দিল্লিতে ক্যামেরা লাগানো হয়েছে। আর যদি লতে যদি একটু চেঞ্জেস নিয়ে আসা যায়, যে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক, প্রসেসগুলো একটু ভালো করা হোক, তাহলে হয়তো এটা ঠিক হতে পারে। বাট সেফটি তো অনেকই বেকার, এতে কোনো সন্দেহ নেই। এইটাকে ঠিক করার জন্য সরকার, ওয়েস্ট বেঙ্গল সরকার আর কেন্দ্র সরকারের
কাছে সাধারণ মানুষের কী ডিমান্ড থাকা দরকার আপনার অনুযায়ী? সরকারের কাছে ডিমান্ড সাধারণ মানুষের ডিমান্ড ওটাই, জাস্টিস, ভিকটিমের পরিবারকে জাস্টিস দেওয়া হোক, আর যেসব অ্যাকিউজড আছে তাদেরকে সাজা দেওয়া হোক 100%, কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক। আর দুবারা আমাদের সবথেকে বেশি জরুরি যে দুবারা যাতে না হয়, যেটা হয়ে গেছে তো গেছে, দুবারা যাতে না হয় সেরকম পদক্ষেপ নেওয়া হোক। লতে চেঞ্জেস করা হোক, প্রসেস ফাস্ট করা হোক, ভালো অ্যাডভোকেট প্রোটেস্টার্সের দ্বারা হায়ার করা হোক। আর ডিমান্ড ওটাই, জাস্টিস। জাস্টিস আর একটা কঠিন ল, আপনার কি ধারণা? আমার ওই একটাই যে খুব তাড়াতাড়ি এই বিষয়ে অ্যাকশন নেওয়া হোক, যে যত মানে এর আগেও অনেক হয়েছে তাদেরকেও যেন খুঁজে খুঁজে সবাইকে যেন ফাঁসি দিক যারা করেছে এর আগে, যাতে সবার মনে ভয় হয় যে পুরাতন যারা করেছে তাদের যখন শাস্তি দিচ্ছে, আমরা যখন নতুন করব আমাদেরও শাস্তি দেবে। তো যারা করছে বা আগামীতে করবে তাদের যেন ফাঁসি হোক, এটাই আমি বলতে চাই। এই বিষয় নিয়ে পুলিশের অনেক বড় ভূমিকা ছিল, যেহেতু যে প্রাইম অ্যাকিউজড সে হচ্ছে কলকাতা পুলিশেরই কর্মচারী, সিভিল ভলেন্টিয়ার, ঠিক আছে? তো এই বিষয়ে পুলিশের কি পদক্ষেপ ছিল, আর ওটা আপনার কাছে ঠিক না ভুল? যদি ঠিক হয় কেন, আর যদি ভুল হয় কেন? দেখো, অ্যাকচুয়ালি পুলিশের হাত এখন বাঁধা আছে, পলিটিক্স দিয়ে পুরো বাঁধা আছে হাত, সেই জন্যে এখন পুলিশ কিছু করতে পারছে না। পুলিশ অ্যাকচুয়ালি আমাদের প্রশাসন, আমাদের সুরক্ষার জন্য, প্রশাসন হচ্ছে আমাদের সুরক্ষার জন্য, কিন্তু এখন আমরা প্রশাসনকেই দেখে ভয় পাচ্ছি। আমরা প্রশাসন আমাদের হেল্প করার দরকার, আমরা ওই প্রশাসনকেই দেখে ভয় পাচ্ছি যে কিছু করলে আমাদের পেছনে প্রশাসন আছে, প্রশাসন আমাদের তুলে নিয়ে যাবে। তো আপনি বলতে যাচ্ছেন পুলিশের ভূমিকা পুলিশ ঠিকমতো করতে পারেনি, কারণ পলিটিক্স এর মধ্যে জড়িয়ে আছে, বড় বড় পলিটিশিয়ানরা এর মধ্যে যুক্ত আছে। আচ্ছা, আপনি কিভাবে জানলেন এটা? এটা সোশ্যাল মিডিয়ায় দেখছি, নিউজে দেখছি, সব সময় বলছে, আমি এইভাবেই জানছি। আর আমাদের আশেপাশেও হচ্ছে, আমি এটা দেখতে পাচ্ছি। একটা যেমন কোনো বাড়ি বিল্ডিং হচ্ছে, মানে যারা গরিব মানুষ তাদেরকে পুলিশ আসছে ওটা বন্ধ করে দিচ্ছে, আর ওই পলিটিক্স দিয়েই ওটা মানে অন্যরকমভাবে ঘুরিয়ে দিচ্ছে যে আমাকে এতটা দিতে হবে, একটা বিল্ডিং দিতে হবে, এতটা জায়গা দিতে হবে। পলিটিক্সটা এই করেই গরিবদের মানে কাজ রুখে দিচ্ছে। পুলিশের এখানে যেহেতু খুব বড় ভূমিকা ছিল, পুলিশ থাকাই এত কিছু হয়েছে, পুলিশ থাকাই হসপিটাল ভাঙচুর হয়েছে, এভিডেন্স টেম্পার হয়েছে, আপনার এই বিষয়ে কী বক্তব্য? বক্তব্য তো এটা অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড যে পুলিশের সামনে এত কিছু হচ্ছে, তাদের কাছে পিস্তল রয়েছে, তাদের কাছে পাওয়ার রয়েছে। যেহেতু এটা পুলিশের মিস্টেক, তো পুলিশের পিছনে যারা রয়েছে পলিটিশিয়ান, যাদের হাতে পুলিশ রয়েছে, তাদেরও এটা অনেক বড় মিস্টেক। সিম্পল, এখানে পুলিশকে অনেক শক্ত অ্যাকশান নেওয়া দরকার ছিল, ডাইরেক্ট ফায়ারিং। এটা সেলফ ডিফেন্স আমাদের একটা অধিকার। তো যেহেতু একটা রেপিস্টকে 7,000 জন বাঁচাতে এসেছিলো, তো ওই 7,000 জন ও সেম গুনাহা করছে, তো আমার মতে তো ডাইরেক্ট ফায়ারিংয়ের সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। হাইকোর্ট এই ঘটনাটাকে পুলিশের কাছ থেকে নিয়ে সিবিআইকে দিয়েছে, এটা কি আপনার কাছে ঠিক না ভুল? তো অনেক লজ্জার ব্যাপার যে দেশের পুলিশ থাকাই একটা কেস সিবিআইয়ের কাছে যাচ্ছে, মানে পুলিশের লেভেল কতটা নিচে চলে এসছে, অযোগ্য হয়ে গেছে, বোঝা যাচ্ছে। তো অবভিয়াসলি খারাপই লাগছে, আর যদি সিবিআই যদি এটাকে সলভ করে তো কিছুটা ঠিক, আর এখানে পুলিশের অবস্থা থেকে তো ভুল মনে হচ্ছে। তো ব্যাস এই ভুল আর ঠিক দুটোই। আপনার কাছে কেসটা পুলিশের কাছ থেকে নিয়ে সিবিআইকে দেওয়া হয়েছে, এটা ঠিক হলো না ভুল হলো? না, আর যদি ঠিক হয় তো কেন, আর যদি ভুল হয় তো কেন? না দেখো, যেহেতু এখানে পুলিশ কিছু করতে পারছে না, তাহলে সিবিআইকে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ভালো, কারণ এখানে দেখা যাচ্ছে এত দিন হয়ে যাচ্ছে পুলিশ কিছু করতেই পারলো না, তো সেই হিসেবে সিবিআইকে দেওয়া হয়েছে, আমি বলবো ভালো। আর যদি আপনার কোনো বক্তব্য থাকে এই বিষয়ে আপনি বলতে পারেন। না, আমার এই বিষয়ে আর কোনো বক্তব্য নেই। আপনার যদি আর কোনো মতামত, আর কোনো সুঝাও আর কি, একটু হিন্দি চলে আসলো কারণ আমি বাংলা শব্দ খুঁজে পাচ্ছি না এটার, যদি আপনার কোনো আর মত থাকে, যদি ভালো কিছু থাকে আপনি বলতে পারেন। সেম জিনিস রিপিট করো প্রথম থেকে লাস্ট অবধি, ওই প্রোটেস্ট শুধুমাত্র রাস্তায় হয় না, নিজের মধ্যে হয়, নিজেকে চেঞ্জ করো, অ্যাডভান্স করো, নিজের পরিবারকে ভালো জ্ঞান দাও, শিক্ষা দাও, আগে বাড়ো, তাদেরকেও আগে বাড়ো। আর যদি কেউ ভুল করছে তো ওখানে বলো, নিজের রায় দাও, তুমি চুপ আছো বলেই হয়তো বলতে পারছে,
আর তোমার বন্ধু বান্ধব তোমার কথা শুনবে না, তো আর কে শুনবে? আর যদি কেউ যদি না শুনে তার থেকে দূরে থাকো, সোজা হিসাব। আর সমাজকে আগে বাড়াও, আর সেফ থাকো, সিকিওর থাকো, ব্যাস এতটাই। আচ্ছা, যদি অ্যাকিউজডরা ধরা পড়ে তাহলে তাদেরকে কি সাজা দেওয়া দরকার আপনার মতে? প্রথম থেকেই উদ্দেশ্য এটাই ছিল যে দুবার যেন না হয়, কারণ যেগুলো হয়ে গেছে গেছে, দুবার যাতে না হয় ওটার জন্যই সব কিছু হচ্ছে, সবাইয়ের ওটাই উদ্দেশ্য। শুধুমাত্র ভিকটিমের পরিবারকে জাস্টিস দেওয়া উদ্দেশ্য না, মেন উদ্দেশ্য এটাই যে দুবার যেন না হয়। তো যেসব অ্যাকিউজকে ধরা হয়েছে তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক, আর তাদেরকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া হোক, আর এটা সবার সামনে দেওয়া হোক, আর অনেক কঠিন থেকে কঠিনভাবে তাদেরকে মৃত্যু দেওয়া হোক সবার সামনে, যাতে এটা দুবার না হয়। আর এই ভিডিওটাকে মানে ওই মৃত্যুর ভিডিওটাকে অনেক বেশি ভাইরাল করা হোক, পুরো দেশে না পুরো ওয়ার্ল্ডে লাইভ জায়গাতে, আর সবাইকে এটা শেয়ার করা দরকার। হয়তো আর সেটা সেকেন্ডবার হবে না আমার মনে হয়, আর এটাই করা দরকার। আপনার কী বক্তব্য এই বিষয়ে? আমি ওটাই বলতে চাইবো, যেন সবার সামনে লাইভ যেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, যেন বিশ্ব বাংলা গেটে ফাঁসি দিয়ে যেন ঝুলিয়ে দেওয়া হোক, সবাই যেন দেখে, সবার মনে যেন ভয়টা ঢুকে যায় যে এরপরে আমরা যদি করি বা কেউ যদি করে তাহলে এই শাস্তিটাই হবে সবার সামনে। আচ্ছা, নিশ্চয়ই আপনারা জানেন এটা কোনো একটা ঘটনা না, এরকম প্রত্যেকটা রাজ্যতে হয়েছে। সেই সব রাজ্য সরকারকে আপনার কি মেসেজ আছে? রাজ্য সরকারের উপরে আমার কোনো আশা নেই সেরকম, যেহেতু এটা হয়তো এতক্ষণে হয়তো অনেক কটা হয়ে গেছে, এটা শুধুমাত্র একটা ফেমাস একটা ঘটনা। রাজ্য সরকারকে একটাই মেসেজ যে ইমানদারির সাথে কাজ করুক, তাদের কাছে পাওয়ার আছে, তারা এইসব জিনিসগুলোকে রুখতে পারবে যদি তারা চায়, ভালো স্টেপ নিতে পারবে। অবভিয়াসলি তো একটু ইমানদার হোক, আর দেশে একটু ভালো চাক, তারা অলরেডি অনেক লুটপাট করে নিয়েছে, অলরেডি বড় লোক আছে, এবারে ছেড়ে দাও, এবারে তো একটু ইমানদারি দেখিয়ে দাও, সেটাই। আপনার কি বক্তব্য এই বিষয়ে? আমার লাস্ট বক্তব্য, উই ওয়ান্ট জাস্টিস, যেন আরোপীদের যেন ফাঁসি হোক, ব্যাস এতটা। আচ্ছা, আর যেই সব আরও রাজ্যতে হচ্ছে, যেরকম কি কিছুদিন আগেই হয়েছে সম্ভবত হাতরাস, তারপর আজ এক সপ্তাহ অথবা এক মাসের মধ্যে আরেকটা ঘটনা হয়েছে হায়দ্রাবাদে সম্ভবত, আমি ঠিক মনে করতে পারছি না। তো এই ঘটনাগুলো আরও অনেক রাজ্যতে হচ্ছে। তো এই বিষয়ে আপনার কি মেসেজ আছে রাজ্য সরকারকে আর কেন্দ্র সরকারকে? দেখো, সবথেকে বেশি আমি লজ্জিত, এটা আমার নিজের রাজ্যতে হয়েছে, আমি কিছু করতে পারছি না, কিছু বলতে পারছি না অ্যাকচুয়ালি। তো বাইরের রাজ্যের জন্য আমি তো আরও কিছু বলতেই পারবো না, আমি কোনো মেসেজ দিতে পারবো না, কারণ এটা আমার নিজের রাজ্যতে হয়েছে, আমি কিছু বলতে পারছি না, কিছু করতে পারছি না, সব কিছু করেও কিছু হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো শুধু বলতেই পারবো, আমরা আমাদের রাজ্য সরকারকেও বলতে পারবো, আর আমাদের বক্তব্য আমরা অন্য রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে বলতেই পারি। তারা যদি না করে সেটা তাদের ব্যর্থতা, আমরা তো বলতেই পারি। তো আপনার এই বিষয়ে আর কোনো বক্তব্য আছে? না। কেন্দ্র সরকারকে আপনার কি মেসেজ? ওই সেম মেসেজ, কোনো আশা নেই, একটু ইমানদার হও, অনেক লুটপাট করা হয়ে গেছে, অলরেডি বড়লোক হয়ে গেছে, মরারও বয়স হয়ে গেছে, একটু কিছু পূর্ণ করো। আর যদি চাও তো নিশ্চয়ই করতে, কারণ আপনার কাছে পাওয়ার আছে, আমাদের কাছে নেই, আমাদের কাছে থাকলে 100% করতাম। যেহেতু আপনার কাছে পাওয়ার রয়েছে, তো একটু ইমানদারি দেখিয়ে দাও, দেশের একটু ভালো করো, আর ভালো করলে ভালো হবে নিশ্চয়ই আপনার সাথে, তো ভালো করুন। ধন্যবাদ আপনাদেরকে। তো আশা করি আমার কোয়েশ্চেন ঠিকঠাক হয়েছে। আমি খুবই অযোগ্য একটা মানুষ, আমার মাথায় যতটা এসেছে আমি কোয়েশ্চেন করেছি, আর আমার সম্মানিত ভাইরা উত্তর দিয়েছে তাদের অনুযায়ী, তাদের মতামত অনুযায়ী। আশা করি আপনারা আমাদের সেই সব ভুলগুলো হয়েছে সেইগুলোকে আপনারা ঠিক করে দেবেন, পরবর্তীতে আমরা সেই সব ভুলগুলো বিবেচনা করে কাজ করব। ধন্যবাদ।